পোস্ত পাবদা দারুণ টেস্টি হয় কিন্তু রান্নাটা। আজ হঠাৎ বাজার থেকে চিংড়ি মাছ আর পাবদা মাছ নিয়ে এসে হাজির হয় রাজ, আর বলে বসে চিংড়ি মাছ আমি ভাজা খাবো আর পাবদা দিয়ে যা হোক কিছু একটা কর। তাই ভাবলাম পাবদা পোস্ত বানাই একটু বেগুন দিয়ে। তাই আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিলাম আর বেগুনটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে অল্প একটু টমেটোও দিচ্ছি, ওই একটা মতন। এদিকে নুন হলুদ সর্ষে তেল মাখানো মাছগুলো কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম। আমি অবশ্য আজকে একটু তেলে নুন দিতে ভুলে গিয়েছিলাম ওই ভিডিও করার চক্করে। যাই হোক, তারপরে মাছগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়ে তুলে নিলাম, খুব বেশি ভাজিনি। এই তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। আর আমি আলাদা করে আজকে বেগুন ভাজিনি, এর মধ্যেই বেগুনটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। বেগুনগুলো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে এখান থেকে আমি তুলে রাখলাম, শেষে দেব। এখন থেকে বেগুনগুলো রেখে দিলে পুরোই গলে যাবে। এরপর লম্বা করে কেটে রাখা টমেটোটা দিই আর অল্প একটুখানি নুন দিই। তারপরে জিরে ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে আমার পেস্ট করাই থাকে, সেটা 1 চামচ দিয়ে ভালো করে কষাতে থাকি। মোটামুটি যখন তেল ছেড়ে আসে তখন অল্প একটু জল দিয়ে আবারও কষাতে থাকি। আলুগুলো মোটামুটি নরম হয়ে এসেছিলো, তখন আমি পোস্ত বাটাটা অ্যাড করে দিই। এই পোস্ত বাটায় আমি 3 থেকে 4টে শুকনো লঙ্কা বেটে দিয়েছি। তোমরা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিও। ভালো করে কষানোর পর যখন দেখলাম একটু তেল ছেড়ে এসছে, তখন সেখানে একটু জল অ্যাড করলাম। বেশ কিছুক্ষণ কষানোর পর যখন দেখলাম এটা একেবারে জলটা টেনে গিয়ে মাখা মাখা হয়ে গেছে, তখন ভেজে রাখা বেগুনটা এখানে অ্যাড করি আর অল্প পরিমাণ জল অ্যাড করে সেটাকে আর একটুখানি কষাতে থাকি। তবে এই পোস্ত পাবদা খুব একটা মাখা মাখাও খাই না, খুব একটা ঝোলও খাই না। এরপর সেই ভেজে রাখা মাছগুলো তাতে দিয়ে দিই। তারপর ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। ব্যাস, রেডি হয়ে গেল আমার পোস্ত পাবদা। তোমরাও কি এইভাবে পোস্ত পাবদা বানাও? অবশ্যই কমেন্টে জানিও। আর না বানিয়ে থাকলে একদিন অবশ্যই ট্রাই করো।